বছরের ক্যালেন্ডার পরিবর্তনের পাশাপাশি মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেছে আবহাওয়ারও চিত্র। ২০২৫-এর পহেলা জানুয়ারি থেকে শীতের তীব্রতা দিন দিন এতটাই বেড়ে চলেছে যে জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠছে দিন দিন। বিশেষ করে যারা রাস্তায় জীবনযাপন করেন, রাত্রি যাপন করেন, ছিন্নমূলে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই রাতগুলো একটা অভিশাপময় হয়ে যাচ্ছে। এই শীতের মধ্যে আজকের তাপমাত্রার কথাই বলা যায় যে 13.5 ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা। এছাড়া পঞ্চগড়, চুয়াডাঙ্গায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বাংলাদেশের তুলনায় কিন্তু এই তাপমাত্রাটা অনেকটাই কম। এত শীত সহ্য করার মতো কিন্তু আমাদের শরীরের অ্যাবিলিটি কিন্তু আমাদের নেই। দর্শক, আমি গতকাল রাতে যখন অফিস থেকে বাসার দিকে যাচ্ছিলাম, তখন কিন্তু এই রাস্তার আশেপাশটা এভাবেই এরকমই ফাঁকা দেখছিলাম। ঢাকার রাস্তায় কিন্তু আসলে এমনটা হয় না, যে এমনটা হয়ে ওঠে না। ঢাকার রাস্তা সবসময় যত রাতই হয়ে যাক কেউ না কেউ থাকে, কিন্তু এমনটা হয়েছে যে যে রাস্তাটা এতটাই ফাঁকা, একটা কুকুরও খুঁজে পাচ্ছিলাম না। একেবারেই নীরব ছিল, সবাই বাসায় ছিল। আর বাসায় থাকবেই না কেন? এতটা শীত যে বাহিরে আসলেই তো কনকনে শীতে মানে বিভিন্নভাবে প্রকোপ হয়ে যাবে। এর চেয়ে ভালো বাসায় ঘুমানো। যার জন্যই কিন্তু রাস্তায় কেউ নেই। হয়তো আমরা কর্মজীবী, আমরা কাজ করে বাসায় ফিরছি, সেজন্য রাস্তায় থাকতে হচ্ছে। আমাদের মতো কর্মময় বা কর্মজীবী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আসলেই রাস্তার মানে রাতটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই ভিডিও থেকে শিক্ষণীয় হচ্ছে যে আমরা যারা স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় জ্ঞাপন করতে পারি না, অল্পতে যারা সন্তুষ্ট থাকতে পারি না, তাদের কিন্তু এই ছিন্নমূল মানুষদের কাছ থেকে দেখে শেখা উচিত যে তাদের থেকে আমরা আপাতত ভালো আছি। তাই আমাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই শীত আপনার এবং আপনার ফ্যামিলির জন্য কল্যাণকর, মঙ্গলময় হোক। সবার জন্য শুভকামনা রইল। মনে হচ্ছে এবার গতবারের তুলনায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তারপরেও সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।